আজকে আমরা জানব পৃথিবীর সবচেয়ে পুরনো হোটেল, যার নাম নিশিয়ামা অনসেন কেইউনকান। ভিডিওটি সবার ভালো লাগবে, তবে বিশেষভাবে তাদের ভালো লাগবে যারা ইতিহাস এবং ভ্রমণ প্রিয়। একটু চোখ বন্ধ করে কল্পনা করুন, কত শতাব্দী পেরিয়ে, কত পরিবর্তনের মধ্যে দিয়েও এই হোটেলটি তার ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধরে রেখেছে। সমাকুলের আজকের ভিডিওতে 1300 বছর ধরে অতিথিদের আতিথেয়তা, হোটেলের ইতিহাস, এর চমৎকার স্থাপত্য এবং কেন এটি আজও পর্যটকদের কাছে এত প্রিয়। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নিশিয়ামা অনসেন কেইউনকান ইয়ামানাশি প্রিফেকচারের একটি অনসেন। অনসেনটি জাপানের 38তম সম্রাট তেজেনজির সহকারী পুত্র ফুজিয়ারা মাহিতো দ্বারা 705 সালে তৈরি করা হয়েছিল। 2006 সালে নির্মাণ কোম্পানি কঙ্গো গুমির অধিগ্রহণের পরে এটি দীর্ঘ প্রতিষ্ঠিত ব্যবসা এর প্রধান উদাহরণ এবং সম্ভবত সবচেয়ে পুরনো স্বাধীন কোম্পানি। জাপানের অভ্যন্তরে রিয়োকান দীর্ঘদিন ধরে সুপরিচিত, কিন্তু 2011 সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস নিশিয়ামা অনসেন কেইউনকানকে বিশ্বের প্রাচীনতম হোটেল হিসাবে মনোনীত করার সময় এটির জনপ্রিয়তা বিশালভাবে বৃদ্ধি পায়। 2017 সাল পর্যন্ত এটি 1300 বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের 52 প্রজন্মের দ্বারা ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছিল। ঐতিহ্যবাহী কিমোনোতে থাকা স্টাফ সদস্যরা ভ্রমণকারীদের অভ্যর্থনা জানায়, সবাইকে লবিতে নিয়ে যায়, তারা অতিথিদের বিশেষ চপ্পল দেয় যা দিয়ে তারা অন্দরে প্রবেশ করে। হোটেলটিতে 37টি কক্ষ, একটি কাইসেকি রেস্টুরেন্ট এবং একটি চাঁদ দেখার প্ল্যাটফর্ম রয়েছে। 2019 সাল থেকে হোটেলের সমস্ত কক্ষ এবং সুবিধাগুলোতে পাসওয়ার্ড ফ্রি ওয়াইফাই রয়েছে, তাতামি ম্যাট এবং ক্লাসিক আর্ট রুম সজ্জিত। কর্মীরা নিবুশিকু কিমোনো পরেন। গরম স্নানের যন্ত্রপাতি প্রতি মিনিটে 1000 লিটার প্রাকৃতিকভাবে উত্তপ্ত জল পাম্প করে। 2005 সালে প্রতিটি ঘরে ব্যক্তিগত মুক্ত প্রবাহিত হট স্প্রিং বাথ যোগ করা হয়েছিল। এছাড়াও রুমে রয়েছে বেন্ডিং মেশিন, বাথটাব, টি ফ্যাসিলিটি। ঘর এমন কাল্পনিকভাবে সাজানো হয়েছে যা আপনাকে বিমোহিত করবেই। নিশিয়ামা অনসেন কেইউনকানে স্ট্যান্ডার্ড রুমে 3টি বিভাগ রয়েছে, 2টি বসার জায়গা এবং একটি থাকার জায়গা। কাকেজিকু নামক ঐতিহ্যবাহী জাপানি ঝুলন্ত স্ক্রোলগুলি দেয়ালে ঝুলে থাকে, ক্যালিগ্রাফিতে লেখা শিল্পীর স্বাক্ষর সহ প্রকৃতির ছবি দেখায়। জানালাগুলো এত বড় যে বনের দৃশ্য দেখে মনে হচ্ছে দেয়াল ঢেকে রাখা মনের পেইন্টিং। নিচে একটি বড় নদী প্রবাহিত হয় এবং বাষ্পের ধ্বনি উষ্ণ প্রস্রবণের উপস্থিতির ইঙ্গিত দেয়। প্রকৃতি শুধু বাইরে নয়, এটি অভ্যন্তরের একটি প্রধান উপাদানও। মেঝেগুলি স্থানীয় পাথরের তৈরি, স্নানগুলি কাঠের তৈরি এবং অন্দর স্নানগুলি অলংকারিত গাছপালা দিয়ে সূচিকর্ম করা হয়। প্রধান খাবার হিসাবে হটপট থাকে। শেফ সুন্দরভাবে ধাতু পটাবৃত রান্না প্রস্তুত করতে মৌসুমি, প্রায়শই হাইপার লোকাল উপাদান ব্যবহার করে। অতিথিরা তাদের ঘরে সকালের নাস্তা উপভোগ করতে পারেন। দুপুরবেলায় জাপানের বিখ্যাত সমস্ত খাবারগুলো পরিবেশন করা হয়। রাতের খাবারের জন্য অতিথিদের একটি ব্যক্তিগত রুম বরাদ্দ করা হয়। একটি 5 কোর্স খাবার স্থানীয়ভাবে তৈরি ওয়াইন দিয়ে পরিবেশন করা হয়। সুশি, টোফু এবং হালকা স্যুপ সহ প্রথম কোর্স ছোট থেকে শুরু করে। খাবারটি ধুমায়িত করা মাছ এবং শেষ পর্যন্ত গ্রিল করা মাংস এবং হটপটে পরিণত হয়। উপাদান স্থানীয়ভাবে সোর্সড হয়, সাধারণত সোবা নুডলস ব্যাকউইট থেকে তৈরি করা হয়। গ্রিলের জন্য ব্যবহৃত পাথরটি এসেছে মাউন্ট ফুজির আগ্নেয়গিরির শিলা থেকে। অতিথিরা যখন খাওয়ার পর তাদের ঘরে ফিরে আসে, তারা চমকে যায় তাদের ঘর দেখে, কারণ তাদের বাসস্থান পরিবর্তন করা হয়েছে। লিভিং রুমটি এখন মেঝেতে তুলতুলে ফুটন দিয়ে একটি বেডরুম। বালিশটি সকালের বনের সেরা দৃশ্যের জন্য নিখুঁত অবস্থানে স্থাপন করা হয়, কারণ অতিথিরা গভীর ঘুমের পরে ধীরে ধীরে তাদের চোখ খুলে। কেইউনকান আকাইশি পর্বতমালার পাদদেশে অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকে স্পাটির সমস্ত গরম জল সরাসরি স্থানীয় হাকুহো স্প্রিংস থেকে নেওয়া হয়েছে। স্প্রিংস জনপ্রিয়তা লাভ করে এবং জাপানের বিভিন্ন অংশ থেকে স্নানকারীদের আকৃষ্ট করে। অনসেনের অতিথিদের মধ্যে ছিলেন তাকেদা শিনগেন, টোকুগাওয়া আয়াসু এবং জাপানের বর্তমান সম্রাট নারুহিতো। কেইউনকান
1997 সালে তার সবচেয়ে কঠোর রূপান্তর ঘটায় যখন ডেডিকেটেড বাসস্থান তৈরি করা হয় এবং ব্যবসাটি ফুটন এবং হাফ বোট সহ ব্যক্তিগত রুম অফার করে একটি রিয়োকানে পরিণত হয়। যারা অনসেন রায়োকানের সাথে অপরিচিত তাদের জন্য হোটেলের এই স্টাইলটি বোঝা সহায়ক। অনসেন ইঙ্গিত দেয় যে একটি প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ রয়েছে এবং রায়োকান হলো জাপানি আবাসন এবং আতিথেয়তার একটি ঐতিহ্যবাহী শৈলী। বহু শতাব্দী ধরে সরাইখানায় বেশ কিছুটা আধুনিকীকরণ এবং রক্ষণাবেক্ষণ করা হয়েছে, তবে মূল আকর্ষণগুলি পরিবর্তন হয়নি। রিয়োকানে যাওয়া সহজ নয়। প্রথমে যাত্রীরা একই নামের প্রিফেকচারের সিজুওকা স্টেশনের কোলাহলপূর্ণ বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যায়, তারপর পূর্বমুখী বুলেট ট্রেনে চড়ে। আকাশ পরিষ্কার থাকলে ঘণ্টাব্যাপী ট্রেন যাত্রায় মাউন্ট ফুজির সম্পূর্ণ দৃশ্য দেখা যায়। ধানের ক্ষেত এবং পুরনো বাড়িগুলো এখনও টালির ছাদ রয়েছে। মাত্র 11,000 লোকের একটি গ্রাম নিমুবোতে ভ্রমণকারীরা নেমে আসে এবং রিয়োকান দ্বারা প্রদত্ত একটি শাটল বাসের জন্য অপেক্ষা করে। নিশিয়ামা অনসেন কেইউনকানের দীর্ঘ ইতিহাসে অনেকটা নাটকীয় মুহূর্ত রয়েছে। 1909 এবং 1916 সালে ব্যাপক দাবানল হয়েছিল। একটি বড় শিলা 1925 সালে রায়োকানের একটি ভবন ধ্বংস করেছিল। 1982 সালে একটি বড় টাইফুন আঘাত হানে, ফলে হোটেলের মূল ভবন 3 বার সরে গেছে। হোটেলের জেনারেল ম্যানেজার কাওয়ানো বলেন, আমরা প্রবেশদ্বারে আপনার জুতা খুলে নেওয়ার ধারণাটিও রাখার পরিকল্পনা করছি। আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের অতিথিরা বছরের পর বছর ধরে সুরক্ষিত ঐতিহ্যের সত্যতা অনুভব করে। এখনও রায়োকান তার 1300 বছরের পুরনো ঐতিহ্যের সাথে পর্যটকরা থাকার সময় সব সেবা পায়, তার জন্য সর্বাত্মকভাবে সব ধরনের কাজ করে চলছে অবিরতভাবে।